জানাবো নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। ৭ই জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়। 4.5 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, বললেন গণতন্ত্র মঞ্চ। কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না, বলছেন জিএম কাদের। খালেদের গুমের বিষয়ে যে তথ্য দিলেন সমন্বয়ক আব্দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংস্কার করতে হবে সংসদে, জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে। বিকেলে গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে 31 দফায় রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচন সহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কথা বলেন। সংস্কার করতে হবে সংসদে এ মন্তব্য করে আমির খসরু বলেন, আমাদের যে 31 দফা আছে এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তারা যদি সংস্কার প্রস্তাব করা যায়, আগামী দিনের জন্য তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে। আগামী দিনে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, আমাদের সবার প্রত্যাশা হচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। তিনি আরো বলেন, সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলো আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। 7ই জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। 5ই আগস্ট সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা বিদেশ যাত্রার আলোচনা শুরু হয়। এর মধ্যে বিভিন্ন সময় বিদেশ গমনের দিনক্ষণ জানা গেলেও সেটা পিছিয়ে যায়। এবার জানা গেছে আগামী 7ই জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। গত 21শে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তবে তার শারীরিক অসুস্থতার কারণে স্থগিত করতে হয় এটি। দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে 7 জন চিকিৎসক সহ 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়। নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের এক পোস্টে তিনি দুর্নীতির বিষয়ে কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি। তিনি বলেন, $10 বিলিয়ন প্রকল্প থেকে $1 বিলিয়ন সরানো সম্ভব নয়। আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। 4.5 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, বলেন গণতন্ত্র মঞ্চ। 4.5 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। জোটের নেতারা আরো বলেন, বাজার পরিস্থিতি বেসামাল, মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক, দেশে রোমহর্ষক ঘটনা ঘটছে, এক ধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে। সরকার জরুরিভাবে এ সকল সংকটের সমাধান করতে হবে। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলো সমর্থনে সরকার টিকে থাকলেও রাজনৈতিক দলসমূহের সঙ্গে খোলামেলা কথা বলে না। তিনি বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে। তিনি বলেন, সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধানও বের করা যায়। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনো সরকারকে সহ্য করছে। তিনি প্রশ্ন করেন, ফ্যাসিস্টরা বিদায় নেবার পর আবার কেন আমাদেরকে রাজপথে নামতে হবে? তিনি মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না।
তিনি সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানান। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, কুমিল্লায় প্রবীণ মুক্তিযোদ্ধার অপমানের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন এটা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। তিনি অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাধা সৃষ্টি করে প্রতিযোগী কমিয়ে আমি কিছু হয়ে গেলাম, এটা অবাধ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ সেজন্য বড় ধরনের আঘাত পেয়েছে, যা জনগণ যথাযোগ্যভাবে তা দিয়েছে। ভবিষ্যতে কেউ এটি করতে চাইলে তারাও এ ধরনের আঘাত প্রাপ্ত হবে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। জিএম কাদের বলেন, দেশে বিএনপি ও আওয়ামী লীগের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এ দুটি দলের একটি দল নির্বাচনের বাইরে থাকলে তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। সেই নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসবে না। এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচন আসতে হবে। কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অবাধ নির্বাচন তাকেই বলা যাবে যেটিতে ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন এবং প্রার্থীরা বাধাহীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন। নির্বাচন আমরাও চাচ্ছি, কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। বর্তমানে আমাদের বিভিন্নভাবে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না। আমাদের স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যে উদ্দেশ্য নির্বাচন দেওয়া হচ্ছে তার লক্ষ্য পূরণ হবে না। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে। সরকারের থেকে দল হবে, সেই দল নির্বাচন করলে তখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এজন্য তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল যেন নিরপেক্ষভাবে নির্বাচন করা সম্ভব হয়। এখন ওনারা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দল করেন তবে লেভেল প্লেইং ফিল্ডের বেসিক কনসেপ্ট ব্যাহত হবে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো দলের লোক হয় এবং আওয়ামী লীগের আমলে যা হয়েছে সেটি যদি পুনরাবৃত্তি ঘটে তবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জিএম কাদের বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার আসুক। বর্তমান সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করে সংস্কার করা সম্ভব হবে না। পরবর্তীতে রাজনৈতিক দল দেশের স্বার্থে সবকিছু ঠিক করবে। এভাবে গেলে সকলের জন্য ভালো হবে। খালেদের গুমের বিষয়ে যে তথ্য দিলেন সমন্বয়ক আব্দুল কাদের। নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের 4 দিন পর সন্ধান মিলেছে। দিবাগত রাত 12:45 গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তাকে গুম করা হয়েছিল বলে তিনি জানান। আব্দুল কাদের বলেন, খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়। তিনি জানান, খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকালে দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরের দিকে যাবার সময় রিকশাতেই তিনি জ্ঞান হারান। পরবর্তীতে তিনি যখন জ্ঞান ফিরে পান নিজেকে সুরমগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পান। এ সময় তার সঙ্গে আরো 2 থেকে 3 জন ছিল। পরবর্তীতে তিনি ফের জ্ঞান হারান। দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান তখন নিজেকে পঞ্চগড়ের যে কোনো একটা জায়গায় দেখতে পান, তখনও মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে ঢাকায় পৌঁছে হলে ফিরে আসেন খালেদ।